আসসালামু আলাইকুম, স্বাগতম দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত বর্ণনা। ইরানের সঙ্গে যুদ্ধ সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে, প্রস্তুতি পেন্টাগনের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দাবানল, নিহতের সংখ্যা ১৩০০ ছাড়াল। ইরানি ড্রোনের কারণে দক্ষিণাঞ্চলের আকাশসীমা বন্ধ করল আজারবাইজান। রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, হতাহত ১৭। ইরানে কুর্দিরা হামলা চালালে সমর্থনের ঘোষণা ট্রাম্পের। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দেশটক সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে এবং পেন্টাগনের সাম্প্রতিক প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে যে এই ভূরাজনৈতিক সংকট আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। দর্শক, আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটি বরাবরই বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু, আর সেখানে ইরান এবং পশ্চিমা বিশ্বের মধ্যকার টানাপোড়েন নতুন কোনো ঘটনা নয়। তবে বর্তমান পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে কিছুটা ভিন্ন এবং অনেক বেশি জটিল আকার ধারণ করেছে, কারণ মার্কিন প্রতিরক্ষা দপ্তর বা পেন্টাগন এবার দীর্ঘমেয়াদী স্ট্র্যাটেজিক বা কৌশলগত পরিকল্পনার দিকে এগোচ্ছে। সামরিক বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পেন্টাগন সাধারণত যে কোনো আকস্মিক পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকে, তবে একটি নির্দিষ্ট মাস বা সময়কাল পর্যন্ত প্রস্তুতির এই খবর প্রমাণ করে যে তারা কোনো স্বল্পমেয়াদী সমাধানের আশা দেখছেন না। এই দীর্ঘমেয়াদী প্রস্তুতির মানে হল বিশাল পরিসরে সামরিক সরঞ্জাম স্থানান্তর, মিত্র দেশগুলোর সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়া এবং একই সঙ্গে বৈশ্বিক অর্থনীতির ওপর এর প্রভাব নিয়ন্ত্রণের চেষ্টা করা। আপনারা একটু চিন্তা করলেই বুঝবেন যে এই ধরনের দীর্ঘস্থায়ী উত্তেজনার সরাসরি প্রভাব পড়ে বিশ্ববাজারের ওপর, বিশেষ করে জ্বালানি তেলের দাম এবং বৈশ্বিক সাপ্লাই চেনে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন যে বিপুল পরিমাণ জ্বালানি তেল বিশ্বজুড়ে রপ্তানি হয় তার নিরাপত্তা নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে। কারণ যদি এই উত্তেজনা একটি পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেয় তবে তেল পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। এশিয়া থেকে শুরু করে ইউরোপ এবং আমেরিকার বাজারে এর ফলে দেখা দিতে পারে চরম অস্থিতিশীলতা, যা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় বহুগুণ বাড়িয়ে দিতে পারে। পেন্টাগনের এই প্রস্তুতির মধ্যে আরও অন্তর্ভুক্ত রয়েছে সাইবার নিরাপত্তা জোরদার করা, কারণ আধুনিক যুগে যে কোনো সংঘাত কেবল মাঠে বা ময়দানে সীমাবদ্ধ থাকে না, বরং প্রযুক্তির জগতেও এর ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। হৃদয় বিদারক, কারণ সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সেখানে নিহতের সংখ্যা ১৩০০ ছাড়িয়ে গেছে এবং এই সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। এটি কেবল একটি সংখ্যা নয়, এর পেছনে রয়েছে অসংখ্য পরিবারের কান্না, স্বজন হারানোর বেদনা এবং একটি পুরো প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ধাবিত হওয়ার নির্মম বাস্তবতা। মধ্যপ্রাচ্যের এই বর্তমান অবস্থাকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো একটি দাবানলের সঙ্গে তুলনা করছে, কারণ এই উত্তেজনা খুব দ্রুত এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়ছে এবং পুরো অঞ্চলকে একটি চরম অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এই বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে, কারণ সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা এই ধরনের সংঘাতের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা যেমন রেড ক্রস এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাগুলো সেখানে আটকে পড়া মানুষদের জন্য ত্রাণ, চিকিৎসা সামগ্রী এবং নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সংঘাত চলমান থাকায় তাদের এই মানবিক সহায়তা কার্যক্রম ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। হাসপাতালগুলোতে আহত মানুষের উপচে পড়া ভিড়, চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট এবং জীবন রক্ষাকারী ওষুধের অভাব পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে বিশ্বের পরাশক্তি দেশগুলো এই মানবিক বিপর্যয় রোধে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, তবে এখন পর্যন্ত কোনো কার্যকরী যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই ধরনের সংঘাত শুধু যে ওই নির্দিষ্ট অঞ্চলের মানুষের জীবন বিপন্ন করে তা নয়,
বরং এর ফলে যে বিশাল সংখ্যক মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয় তা পার্শ্ববর্তী দেশগুলোর অর্থনীতি ও সমাজ ব্যবস্থার উপরও প্রচণ্ড চাপ সৃষ্টি করে, যাকে আমরা রিফিউজি ক্রাইসিস বা শরণার্থী সংকট বলে থাকি। ইরানি ড্রোনের কারণে নিজেদের দক্ষিণাঞ্চলের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে আজারবাইজান, যা এই অঞ্চলের আকাশপথের নিরাপত্তায় একটি নতুন সংখ্যার জন্ম দিয়েছে। আধুনিক সামরিক কৌশল এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ড্রোন প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি তার একটি উৎকৃষ্ট উদাহরণ। আজারবাইজান এবং ইরানের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে এবং সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যকার কূটনৈতিক ও সামরিক সম্পর্ক বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। আজারবাইজানের অভিযোগ, ইরানি ড্রোনগুলো তাদের আকাশসীমার খুব কাছাকাছি বা ভেতরে প্রবেশ করে নজরদারি বা অন্যান্য তৎপরতা চালাচ্ছে, যা তাদের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকিস্বরূপ। এই পরিস্থিতিতে কোনো রকম ঝুঁকি না নিয়ে আজারবাইজান সরকার তাদের দক্ষিণাঞ্চলের সম্পূর্ণ আকাশসীমা বাণিজ্যিক এবং বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করেছে। এর ফলে ওই অঞ্চলের ওপর দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক রুটের অসংখ্য ফ্লাইটকে তাদের গতিপথ পরিবর্তন করতে হচ্ছে, যা এভিয়েশন বা বিমান পরিবহন শিল্পের জন্য একটি বড় ধরনের লজিস্টিক্যাল চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে আকাশসীমা বন্ধ করে দেওয়ার মানে হল ফ্লাইটের সময় বেড়ে যাওয়া, অতিরিক্ত জ্বালানি খরচ হওয়া এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়া। ড্রোন প্রযুক্তির এই ব্যাপক ব্যবহারের কারণে বর্তমানে বর্ডার সিকিউরিটি বা সীমান্ত নিরাপত্তার ধারণাই পাল্টে গেছে, কারণ রাডারে অনেক সময় ছোট আকারের ড্রোন ধরা পড়ে না, যা যে কোনো দেশের জন্যই একটি বড় মাথাব্যথা। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে ইরান তাদের ড্রোন প্রযুক্তিতে গত কয়েক বছরে ব্যাপক উন্নতি সাধন করেছে এবং এই ড্রোনগুলো তারা বিভিন্ন কৌশলগত কারণে ব্যবহার করে থাকে। রাশিয়ার 4টি যুদ্ধজাহাজে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এবং এতে অন্তত 17 জন হতাহতের খবর পাওয়া গেছে। নৌযুদ্ধের ইতিহাসে এবং বর্তমানের বৈশ্বিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা, কারণ রাশিয়ার মতো একটি পরাশক্তির যুদ্ধজাহাজে এই ধরনের সুপরিকল্পিত হামলা প্রমাণ করে যে আধুনিক নৌ প্রতিরক্ষা ব্যবস্থাও সম্পূর্ণ নিশ্ছিদ্র নয়। হামলার সঠিক স্থান এবং এর পেছনের মূল পরিকল্পনাকারীদের বিষয়ে এখনও পুরোপুরি বিস্তারিত তথ্য প্রকাশ করা না হলেও সামরিক বিশেষজ্ঞদের ধারণা এটি অত্যন্ত উন্নত প্রযুক্তির অ্যান্টি-শিপ মিসাইল অথবা সি ড্রোন বা সামুদ্রিক ড্রোনের মাধ্যমে সংগঠিত হতে পারে। আপনারা যারা সামরিক সরঞ্জাম নিয়ে খোঁজখবর রাখেন তারা জানেন যে একটি আধুনিক যুদ্ধজাহাজ রাডার, মিসাইল ডিফেন্স সিস্টেম এবং অ্যান্টি এয়ারক্রাফট গ্যাজেট দিয়ে পরিপূর্ণ থাকে। তাই এই ধরনের নিরাপত্তা বলয় ভেদ করে 4টি জাহাজে আঘাত হানা অত্যন্ত জটিল একটি অপারেশন। এই ঘটনায় যে 17 জন হতাহত হয়েছেন তাদের বিষয়ে রাশিয়ান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়েছে এবং এই ঘটনাকে তারা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসাবে আখ্যায়িত করে এর কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। এই হামলার প্রভাব কেবল সামরিক বলয়ে সীমাবদ্ধ থাকবে না, বরং আন্তর্জাতিক শিপিং লেন বা বাণিজ্যিক সমুদ্রপথের নিরাপত্তার উপর এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে, কারণ বাণিজ্যিক জাহাজ কোম্পানিগুলো এই ধরনের সংঘাতপূর্ণ এলাকায় তাদের জাহাজ পাঠাতে অনীহা প্রকাশ করবে, যার ফলে ইন্স্যুরেন্স প্রিমিয়াম এবং পরিবহন খরচ বহু গুণ বেড়ে যাবে। কৃষ্ণসাগর বা অন্য কোনো কৌশলগত জলসীমায় যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তবে তা বিশ্ব বাণিজ্যের জন্য একটি বিশাল বাধা, কারণ এসব রুট দিয়ে বিশ্বের একটি বড় অংশের খাদ্যশস্য, জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্য পরিবাহিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে ইরানে কুর্দিরা কোনো হামলা চালালে তিনি তাদের সমর্থন জানাবেন। এই ধরনের রাজনৈতিক বিবৃতি আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত স্পর্শকাতর, কারণ কুর্দিরা হল এমন একটি জাতিগোষ্ঠী যাদের নিজস্ব কোনো স্বাধীন রাষ্ট্র নেই, বরং তারা মূলত ইরাক, ইরান, সিরিয়া এবং তুরস্কের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বসবাস করে। দীর্ঘকাল ধরেই কুর্দিরা তাদের স্বায়ত্তশাসন এবং অধিকার আদায়ের জন্য বিভিন্ন দেশে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে আসছে এবং অনেক ক্ষেত্রেই তারা পশ্চিমা বিশ্বের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও লজিস্টিক সহায়তা পেয়ে এসেছে। ট্রাম্পের এই সাম্প্রতিক মন্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে,
কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রভাবশালী নেতার কাছ থেকে সরাসরি এমন সমর্থন পাওয়ার ঘোষণা কুর্দিদের আরও আত্মবিশ্বাসী করে তুলতে পারে, যা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক ঐতিহাসিকভাবেই অত্যন্ত বৈরী এবং ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি বা ম্যাক্সিমাম প্রেশার পলিসি গ্রহণ করেছিলেন, যার অধীনে অসংখ্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। এখন ক্ষমতার বাইরে থেকেও তার এই ধরনের মন্তব্য প্রমাণ করে যে আগামী মার্কিন নির্বাচনে তিনি যদি পুনরায় ক্ষমতায় আসার চেষ্টা করেন, তবে তার বৈদেশিক নীতি হবে অত্যন্ত আক্রমণাত্মক এবং ইরান বিরোধী। এই ঘোষণার ফলে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং তাদের সামরিক বাহিনী রেভলিউশনারি গার্ডের মধ্যে ব্যাপক সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ তারা নিজেদের সীমানার ভেতরে যে কোনো ধরনের অস্থিতিশীলতা বা বিদ্রোহ কঠোর হাতে দমন করতে অভ্যস্ত।